বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ। 2018 সালের বিধানসভা নির্বাচনে প্রদেশ বিজেপির মুখ ছিলেন বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লেভার ও বিপ্লব দেবের ফ্রেশ মুখকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল বিজেপি। সঙ্গে অবশ্যই ভোটারদের মনে ছিল তীব্র বাম বিদ্বেষ। প্রত্যাশা অনুযায়ী বিপ্লব কুমার দেবকে বসানো হয় মুখ্যমন্ত্রীর চেয়ারে। বিপ্লব কুমার দেবের সময়কালের মধ্যে 2 বছর কেটে যায় মহামারী করোনার প্রকোপের মধ্যে। বাদবাকি সময়ে কাজ করার সুযোগ পান তিনি। 2022 মে মাসে আচমকা বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হন ডাক্তার মানিক সাহা। রাজনীতিকরা বলছেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরপরই বিরোধীরা বিজেপিকে আক্রমণের মুক্ত মঞ্চ পেয়ে যায়। বিরোধী সহ বিজেপির কর্মী সমর্থক ও সাধারণ মানুষ জানতে চেয়েছিল, বিপ্লব কুমার দেবকে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হলো। কিন্তু আজও এই প্রশ্নের উত্তর দেয়নি বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির অন্দরমহল থেকে গুঞ্জন উঠেছিল, আর্থিক দুর্নীতির জন্য বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয়, আজ পর্যন্ত বিপ্লব কুমার দেবের আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ সামনে আনতে পারেনি নিন্দুকরা। বিপ্লব কুমার দেবকে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর আজও অধরা। যে কারণে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক না কেন, তাতে কিন্তু আক্ষরিক অর্থেই প্রবল ক্ষতি হয়েছে বিজেপির। দলের নেতা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্ত, মাথাচাড়া দিয়েছে লবিবাজি, ক্ষুব্ধ হয়েছেন বিপ্লব অনুগামীরা। রাজনীতিকদের দাবি, বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় অংশের মধ্যে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা ছিল। এই সমস্ত জায়গাগুলোতে বিজেপির ঘরোয়া রাজনীতিতে ধাক্কা লাগে। তার চেয়ে বড় বিষয়, প্রবল বিক্রমে মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়ে যায় বিরোধীরা। কংগ্রেস, সিপিআইএম ও তৃণমূল বিপ্লব ইস্যুতে বিজেপিকে বারবার হ্যামারিং করতে সক্ষম হয়েছে। তাতে অবশ্যই বিজেপির সমস্যা বেড়েছে দিন দিন। বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে ফের তাকে পাঠানো হয় রাজ্যসভায়। তখন বিজেপির কর্মী সমর্থকরা আরো ধন্দে পড়ে যায়। একই অবস্থা সাধারণ মানুষের। কোন অপরাধে বিপ্লবকে নামানো হলো মুখ্যমন্ত্রীর পদ থেকে? আবার কোন ভালো কাজের জন্য তাকে পাঠানো হলো রাজ্যসভায়? কেন তাকে বসানো হলো দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটিতে? বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন বারবার চাগার দিচ্ছে, কিন্তু উত্তর কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি। বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণকে কেন্দ্র করে বিরোধীরা রাজনৈতিক মঞ্চে অতিরিক্ত অক্সিজেন পেয়ে যায়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত বিরোধীদের জন্য হয়ে ওঠে আন্দোলনের স্ফুলিঙ্গ। তার প্রভাব পরিলক্ষিত হয় 2023 রণভূমিতেও। বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চেষ্টা করেছেন ড্যামেজ কন্ট্রোল করার জন্য, কিন্তু তা যথেষ্ট ছিল না, কারণ হাতে সময় ছিল খুব কম। তাই এখন বিজেপিকে পুনরায় সরকার গড়তে চেয়ে থাকতে হচ্ছে প্রদ্যোতের মুখাবয়বের দিকে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।